তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে নাউন, ডিটেলস অফ নাউন। এই নাউন আছে না, এই নাউন শব্দটা একটা নাউন। নাউন শব্দটা, নাউন নিজে একটা নাউন। নাউন নিজে একটা নাউন। দেখেন পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ, এই যে পার্টস অফ স্পিচ আছে না, পার্টস অফ স্পিচ, এই যে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার না? এই 8 প্রকারের 1 নাম্বার কি? নাউন। 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, ডি নাম্বার হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে কি, এটা ধরেন যে এটা 1 করে দিই, 1 2 3 4 5, এটা হচ্ছে ভার্ব, 6 হচ্ছে প্রেপোজিশন, 7 হচ্ছে ইন্টারজেকশন, 8 হচ্ছে কনজাংশন। এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, এই 8টা পার্টস অফ স্পিচ নেমিং ওয়ার্ড হিসাবে কি হবে? নেমিং ওয়ার্ড হিসাবে এরা সবাই নাউন। এরা সবাই কি হবে? এরা সবাই নাউন। তার মানে বোঝা গেল নাউনটা একটা নাউন, অ্যাডজেক্টিভ একটা নাউন, অ্যাডভার্ব একটা নাউন, প্রোনাউন একটা নাউন, ভার্ব একটা নাউন, প্রিপোজিশন একটা নাউন, ইন্টারজেকশন একটা নাউন, কনজাংশন হচ্ছে একটা নাউন। যদি পরীক্ষায় আসে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ নাউন, দ্য ওয়ার্ড অ্যাডভার্ব ইজ এ নাউন, তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেনটা যদি আসে, কখনো দেখবেন অনেকবার আসছে এই প্রশ্নটা পরীক্ষায়, অনেকবার আসছে কোশ্চেন এইভাবে আসছে, দ্য ওয়ার্ড অ্যাডভার্ব ইজ এ অথবা এন ড্যাশ, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব শব্দটা অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব নাকি নাউন হবে, নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ হবে? কি হবে বলেন? এই অ্যাডভার্ব শব্দটা, এই অ্যাডভার্ব ওয়ার্ডটা কি হবে? পরীক্ষায় আসছে অ্যাডভার্বটা কি হবে? আপনি দাগায় আসছেন অ্যাডভার্ব তো অ্যাডভার্বই, তাই না? অ্যাডভার্ব যদি অ্যাডভার্ব না হয় তাহলে কি হবে? কিন্তু আপনি যদি এইটা করে থাকেন তাহলে ভুল করবেন, লাইফে বহুত ভুল করে ফেলবেন। অ্যাডভার্বটা কখনোই অ্যাডভার্ব না যদি পরীক্ষায় এভাবে আসে। তার মানে হচ্ছে মনে রাখতে হবে অ্যাজ এ নেমিং ওয়ার্ড হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে এক একটা করে নাউন। ক্লিয়ার?